ঐক্য শীর্ষ আলোচনা সভার মাননীয় সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের মাননীয় চেয়ারম্যান, এশিয়া মহাদেশের বিজ্ঞ গবেষণা, ক্যান্সার গবেষণা, রাজনৈতিক গবেষণার ব্যক্তিত্ব জননেতা জনাব ডাক্তার এস.এম. সোহরাব। আজকে মঞ্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বর্ষীয়ান রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, আমার পরম শ্রদ্ধাভাজন ইসলামী ফ্রন্টের বিপ্লবী চেয়ারম্যান জননেতা জনাব এম এ মতিন। মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী সমন্বয় পরিষদের মাননীয় উপদেষ্টা, আমার পরম শ্রদ্ধেয় সহযোদ্ধা জননেতা জনাব আব্দুল আহাদ ইফুমি, বিভিন্ন রাজনৈতিক দলের বিজ্ঞ চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, এনএসআই এসবির কর্মকর্তা বৃন্দ, আপনাদের সকলকে জানাই বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। ভাইয়েরা আমার, আজকে মুক্তিযোদ্ধা যারা আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে সিলট জানাই। দ্বিতীয় কথা, সরোয়ার সাহেব আপনাদের মাঝে আবেগের একটি কথা বলেছেন, এর জন্য আমি বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। ভাইয়েরা আমার, সুশাসন প্রতিষ্ঠা, আপনারা জানেন আজকে বাংলাদেশ সংঘাতের দিকে চলছে, আজকে বাংলাদেশ রক্ত ক্ষয়ের দিকে চলছে, আজকে বাংলাদেশ বিপ্লবের দিকে চলছে, আজকে বাংলাদেশ অন্ধকারের দিকে চলছে, আজকে বাংলাদেশ জাহান্নামে পরিণত হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের অত্যাচারী হতে শুরু করে বাংলার অফিস আদালত, কল কারখানা, মিল ফ্যাক্টরি, সব জায়গায় অসাধু কর্মকাণ্ড চলছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আজকে চুরি, ডাকাতি, হাজার ছিনতাই, রাহাজানি, অপহরণ, ধর্ষণ, দুনিয়ায় যত অপরাধ আছে সব অপরাধ চলছে। আজকে একটি বিষয় অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ, সেটা হলো সুশাসন প্রতিষ্ঠা। এই সুশাসন প্রতিষ্ঠা যদি বাংলাদেশে হয়, বাংলাদেশে যদি সুশাসন বাস্তবায়ন হয়, বাংলাদেশে অশান্তি বিরাজ করবে না, বাংলাদেশে অসংগতভাব প্রসার হবে না, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন হবে না। তাই আমি সকলকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের নেতৃত্বে আজকে ওনারা যে বিষয় উপস্থাপন করেছে, এই বিষয়গুলো যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সুশাসন যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশের কোন মানুষ অশান্তিতে থাকবে না, বাংলাদেশের কোন জনগণ অশান্তিতে থাকবে না, অত্যাচারে অশান্তি হবে না, অফিস আদালত, কল কারখানা, মিল ফ্যাক্টরিতে দণ্ড, প্রতিদণ্ড, ষড়যন্ত্র সংক্রান্ত থাকবে না, খারাপি থাকবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং সুশাসন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, আরেকটি আছে সাবজেক্ট রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক আজকে যেভাবে চলছে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জামাতে ইসলামের আংশিক শাসন দেখেছি, কিন্তু এই শাসনে বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই। বাংলাদেশের মানুষ অশালীনভাবে চলেছে, বাংলাদেশের মানুষের উপর স্টিম রুলার চালিয়েছিল। আজকে ইসলামী সমন্বয় উদ্যোগে যে উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগ যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশে কোন মানুষ অশালীন, অস্বস্তি, উৎকণ্ঠায় থাকবে না। তাই রাজনৈতিক ঐক্য আমাদের প্রয়োজন। রাজনৈতিক ঐক্য যদি আমরা গড়ে তুলতে পারি, আমরা যারা নিবন্ধিত দল আছি বা সরকার নিবন্ধিত আছে, আমরা ঐক্য হলে এই দেশে
এই দেশে সুশাসন বাস্তবায়ন করতে পারবো, এই দেশে সুনীতি বাস্তবায়ন করতে পারবো, ন্যায় বিচার বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামী সমন্বয় পরিষদের নেতৃত্বে এগিয়ে আসার জন্য, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, রাজনৈতিক ঐক্য হওয়ার জন্য আমার পক্ষ থেকে, বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলাদেশ, জয় হোক বাংলাদেশে 18 কোটি মানুষ, জয় হোক এমএ মতিন, জয় হোক ডাক্তার সরোয়ার, জয় হোক। আজকের অনুষ্ঠান সফল হোক, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন দৈনিক নিরপেক্ষ পত্রিকার একজন সুনাগরিক আতাউল্লাহ খান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আর যারা বক্তব্য দিবেন আপনারা দয়া করে ওই বিভিন্ন উপাধি না গেলে এই মূল টপিক্সের উপরে 3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।